সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। শুনে আমি ভীষণ চিন্তিত। ঘটনাটা প্রায় 2 বছর আগে হয়ে যাওয়া সত্ত্বেও তবুও যেন এখন আমার সেই চিন্তাগুলোই এখন ঘুরে ফিরে মাথায় আসছে। তার জন্য মুডটা ভীষণ অফ। আর পড়তে বসি, তোমরা তো জানো আমার এখন ক্লাস 10-এ পড়ি। আর কেন পড়ি সেটা আমি একটা অন্য ব্লগে তোমাদের জানিয়ে দেবো। তো সেই দিকে পড়াশোনার দিকেও আমি কনসেন্ট্রেট করতে পারছি না ঠিক করে। আর প্রথমত কোনো কাজে মনই বসছে না। এই বিষয়টাকে নিয়ে আমার এতবারই চিন্তা হচ্ছে, 10 বার ওই বিষয়টাকেই মনে পড়ছে। বিষয় নিয়ে চিন্তাটা বলছি, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। চলো তো বেশি কথা না বলে ভিডিওটা আর বড় করবো না, তো ভিডিওর সামনে এগোনো যাক। এখন বাজে সকাল 8টার মা অংশুর জন্য দুধ রুটি ভিজিয়ে দিয়ে গেছে, সেটাই ওকে গ্রেট করে খাই। সংসারে পড়াশোনা ছাড়া আর অংশুকে দেখা ছাড়া এছাড়া আমার কোনো কাজই থাকে না। সংসারে যাবতীয় কাজ সব মাই সেরে নেয়। এছাড়াও অংশুকে মাঝে সাঝে খাওয়ানো, স্নান করানো কিন্তু করে দেয়। এক কথায় বলতে গেলে কিন্তু আমি পড়াশোনার দিক থেকে, শ্বশুরবাড়ির দিক থেকে কিন্তু ভীষণই সাপোর্ট। আর যেই বিষয়ে তোমাদেরকে চিন্তাটা বলছিলাম, সেই বিষয়টা হচ্ছে আমি যখন প্রেগনেন্ট ছিলাম সেই অবস্থাতে আমাদের বাড়িতে একটা পোষা কুকুর ছিল। অবশ্য তাকে বাইরের কুকুর কামড়েছিল, যেহেতু কামড়েছে এখন তার গায়ে বিষ রয়েছে। আর ওর আঁচড়টাই আমার লেগেছিল 2 থেকে 3 বার মতো। তখন আমার প্রায় প্রেগনেন্সির 3 মাস চলছে। আর সেই সময় আমাকে কেউ ভ্যাকসিন দিতে চাইছিল না, তাই কিন্তু আমি সেই মুহূর্তে একটা টিটেনাস নিয়ে নিয়েছিলাম। কিন্তু সেই সময়টা আমি জানতে পেরেছিলাম যে র্যাবিস ভাইরাসটা মেন কুকুরের লালা থেকে ছড়ায়, কুকুরের নখ থেকে নয়। তাই হালকা আঁচড় এতে লাগতে পারে, এতে কোনো অসুবিধা নেই। তবে কেন জানি না আমার ওই বিষয়টা নিয়েই একটু বেশি চিন্তা হচ্ছে, যে কারণে আমার পড়াশোনায় ভীষণ ক্ষতি হচ্ছে এবং কাজকর্মের দিকে একদমই মনোযোগ থাকছে। তোমাদের সাথে গল্প করতে করতে ওর খাবারটা রেডি করে নিয়েছি। আর ওকে দেখো খাওয়ানোর সময় এরকমই রোজও আমাকে বিরক্ত করে, কিছুতেই খেতে চায় না। জানি না কেন ওর খাবারে এত বিরক্ত। অথচ আমরা যেসব খাবার খাই বা বাইরের ফাস্ট ফুড বলো, সেসব খাবারে কিন্তু ও দেখলেই ঝাঁপিয়ে পড়ে। আর এখন ওর জন্য ভিজিয়ে দিলাম 2-3টে মতন বাদাম, যেটা কাল রাত্রেবেলায় ভেজানোর কথা ছিল, যেটা সকালে ওকে দুধ রুটির সঙ্গে রেড করে খাওয়ানোর কথা ছিল আর কি। তো আমি ভুলে গিয়েছিলাম, তো এখন ভিজিয়ে দিলাম। বেলার দিকে কিছু না খাবারের সঙ্গে মিশিয়ে ওকে খাবার খাইয়ে রুম ক্লিন করে পুজোটা সেরে ফেললাম। আর আমার প্রত্যেকদিন 9টার মধ্যেই কিন্তু রুমটা ক্লিন করে পুজো টুজো করা কমপ্লিট হয়ে যায়। দেন তারপর টিফিন করে বসে পড়লাম একটু পড়াশোনা করতে। আজকে টিফিনে মা বানিয়েছিল রুটি, আর তার সঙ্গে কিন্তু ঢেঁড়সের তরকারি। একটা মজার বিষয় হলো কি, আমি না আগে অঙ্কটাকে ভীষণ পরিমাণে ভয় পেতাম। অন্যান্য সাবজেক্ট পড়া রেডি করলেও অঙ্কটাকে একদমই করতাম না। কিন্তু রিসেন্টলি 1-2 মাস মতন আমার অঙ্কটাকে এতটাই পরিমাণে ভালো লাগে, পড়াচ্ছে শুধু অঙ্কটাকেই প্র্যাকটিস করেছে। এখন মনে হয় পড়ার থেকে অঙ্কটাই ভীষণ সহজ। দেন তারপরে অংশুকে মিড মর্নিংয়ে দিয়েছিলাম পাকা পেঁপে একটু আলমন্ডের সঙ্গে গ্রেট, আর ওকে কিন্তু এটা ফার্স্ট টাইম ট্রাই করা। আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব।